আমি ফরিদপুর 4-এর স্থানীয় ছেলে, এই এলাকার সন্তান। আমার দাদা বাবা, আমার জন্ম এই এলাকাতেই আমার বড় হওয়া। আমরা দীর্ঘ বহু বছর যাবৎ ফরিদপুর জেলার যুব সমাজ সহ ফরিদপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি। বহু বছর, আমার জন্মের আগে থেকে, আমার বাবার জন্মের আগে থেকেও। কিন্তু কোনোদিন কোনো রাজনীতি কখনো আমরা করি নাই। আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। তবে আপনারা অনেকে এর মধ্যে জানেন যে আমি মুখ দিয়ে যা বলি, যে কাজগুলো করি, ওইগুলি আপনাদের সামনে বলি। আমি করব এই শব্দ আমার জীবনে কোনোদিন নাই। আমি যেই কাজগুলো সামাজিক কাজ করে আসি, ওই কাজগুলি আপনাদের করতে বলে এবং এমপি হওয়ার পর ওই কাজগুলোই করব। এখন আমি মূল বক্তব্যে আসি। আমার এই কথাটা সবাই শুনবেন। ধরেন ভাঙ্গার 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, এটা আমরা একটা পরিবার। এই আমরা 12টা ভাই, একটা বোন, আমরা একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি। আমার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম। কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক, নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক, দলীয় স্বার্থের কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক, মানিকদা ইউনিয়ন, হামিদদা ইউনিয়ন এবং আলগী ইউনিয়ন, 3টে ইউনিয়ন তো বিচ্ছিন্ন করা দূরের কথা। 1 ইঞ্চি মাটি যদি কেউ স্মরণের চিন্তা করে, তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে। কারণ হচ্ছে এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার বড় হওয়া, এই মাটির সমস্ত কিছু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছুই আমরা তৈরি করেছি, একসাথে আছি। এই জন্যই আমরা যদি জানতাম যে আমরা নগরগঞ্জে চলে যাব, তাহলে আমাদের জীবনের অনেক কিছু অন্যভাবে হতো। কিন্তু আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা যদি পাশে থাকেন, এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ দেখানোর সাহস ইনশাল্লাহ পাবে। জনগণের শক্তি এত বড় শক্তি। আপনারা জানেন যে জনগণের শক্তির কারণে পৃথিবীর সমস্ত শক্তি, প্রাণের শক্তি পরাজিত হয়। মনে রাখবেন একটা কথা, যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো কাজের সাথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোন ধরনের খারাপ শক্তি আমাদের এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের প্রিয়ভাবে বসবাস করতে চাই, শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। আমরা সবাই মিলে এরপরে যেন আমাদের আর মানববন্ধনে না যেতে হয়, এই জন্য আর কথা না বলতে হয়। এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে।